টাকা পেলে একটি সিঙ্গারা, 10 টাকা পেলে লাল গোলাপের দোকান, খাতার ভাঁজে লুকোনো হিসেব, কত দূরে গুনে রাখা স্বপ্নধাম। আমরাই তো মিডল ক্লাস, ফুটপাতের শোকেসে মুখ, হিসেবে সব ভালোবাসা, তবু মনের ভেতর দুঃখ। রঙের সানগ্লাসে কেউ আমাদের চোখ খুঁজে পায় না, কেউ এসে কানে কানে বলে দেয় আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। আমি এই জন্যই তোমাকে বিয়ে করতে চাই। কি বললা? আরেকবার কই তো। একটা মেয়ে আমার একটা কথা শুনে কত বেলা হয়ে গেল, হ্যাঁ এখন পর্যন্ত আসে না, কতক্ষণ লাগে পড়তে? বউ এখন কথাবার্তা শোনো। আচ্ছা, এটা সুখবর, এটা শান্তি লাগে। তুই আইনে দেখতেছি আইফোন চালাইতেছো, আরে আইফোন কোনাই পাইছি। আমি আইফোন কই পাইছি, এই কথা আমি আপনাকে দিব? আমার কিন্তু এখনো রিক্সা চড়তে খুব ভালো লাগে। তোমার মনে আছে আমরা যখন সিলেটে থাকতাম তখন তুমি প্রায় রোজই আমাকে রিক্সায় করে নিয়ে আকাশ দেখতে যেতে? মনে থাকবে না কেন? সিলেটে তোমাকে নিয়ে ঘুরতাম, খুব মনে আছে। সিলেটের আকাশটা আমার খুব প্রিয় ছিল। কতগুলো বছর কেটে গেল না? আচ্ছা, কতগুলো বছর বলো তো? উমা, তুমি ভুলে গেছো? না না, বলিনি, গুলছি। 43, 44, 45। হ্যাঁ, 45 বছর। হ্যাঁ তাই, দেখতে দেখতে 45টা বছর কেটে গেল। হ্যাঁ, সময় আমি থেমে থাকে না, জন্মের পর থেকে দৌড়তে থাকি। আমরা শুধু আসি আর যাই। এখন ছেলেমেয়েরা নিজেরা কিছু করতে পারলে ভালো, না হলে আমার আসলে ওদের কাছে চাওয়ার কিছু নেই। আমার কিন্তু চাওয়ার আছে। কি? ছেলেমেয়েরা সেটেল হয়ে গেলে আমি গ্রামে চলে যাই। ওখানে শুরু হবে আমার আসল অবসর। সে তখন দেখা যাবে। না না, তখন কি দেখা যাবে? আমি সব ভেবে রেখেছি। শুধু তোমাকে বলবো চলে এসো, তুমি আমার সাথে চলে আসবে, আমার আর কাউকে লাগবে না। শেষ বয়সে তুমি হবে কৃষক আর আমি হব কিষানি, তাই না? হ্যাঁ, এইখানটা দেখো, এইখানটা, ওই যে ওই কালো গেটটার সামনে। হ্যাঁ, কালো গেটটার সামনে। ব্যাস ব্যাস, চলো। আর কি, ডাটা শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করতে হবে। এই নাও, ঠিক আছে? এসো। হ্যাঁ, নুসরাত, আপনি কি প্রথম দেশে বেড়ে যাচ্ছেন? না না, ইউনিভার্সিটিতে এর আগে ইয়ার ট্যুরে গিয়েছিলাম ইন্ডিয়ায়। ও, ইন্ডিয়ায়? বাহ, আমিও একবার স্টাডি ট্যুর ইন্ডিয়া গিয়েছিলাম, মিলে গেল। এটা ম্যাক্সিমাম সবারই মিলে যাবে। ইউনিভার্সিটিগুলোতে তো ধরেন ফাইনাল ইয়ারের ট্রিপ ম্যাক্সিমাম টাইম ইন্ডিয়াতেই হয়। এটা অবশ্য ঠিক বলেছেন। কিন্তু আপনি এই সময় এখানে কেন? আপনি অফিসে আছেন তাই। আরে, আমার ফাইলপত্র একটু গোছাতে দেরি হয়ে গেল, এই জন্য বেরোতেও দেরি হলো। আমারও স্যার একটা কাজ দিয়েছিল, ওটা শেষ করতে একটু লেট হয়ে গেল, আমিও বেরোবো। বাই দ্য ওয়ে, আপনি বাসা যাচ্ছেন কিভাবে? রিকশায়। আপনি চাইলে কিন্তু আমি আপনাকে বাইকে ড্রপ করতে পারি। না, আমি তো আমার মতো যেতে পারবো, কোনো সুবিধা নেই। আচ্ছা, আপনি একটা স্কুটি কিনে নেন না কেন নুসরাত? স্কুটি কিনলে আপনার প্রতিদিন বাসা থেকে অফিস যাতায়াত অনেক সুবিধা হবে। আমি তো স্কুটি চালাতে পারি না। আরে খুব সহজ, একদিনের মধ্যে শিখে যাবেন। না না, থাক বাবা, আমার স্কুটি চালানোর দরকার নেই, আমার জন্য রিকশাই ভালো।
ওকে, যান তাহলে। আমি আর 5 মিনিট পর বেরোবো। বাই। আচ্ছা নিতু, আমি তোমার মুভিটার ওখানে কেন পাঠাইছি? কেন পাঠাইছেন মানে ভাইয়া, এটা কেমন কথা হলো? আমার 4টা ফ্ল্যাট আর মুবিনের বিজনেসটা আপনার হাতে তুলে দেওয়ার জন্য। কই দেখতে পাইতেছি না তো। আচ্ছা ভাইয়া, আপনি কিভাবে দেখবেন? আপনি তো সারাক্ষণ অফিসে বসে থাকেন, ওর সাথে থাকি আমি, আর আমি ধাপে ধাপে কাজগুলো করে যাচ্ছি আমার মতো করে। ধাপে ধাপে কাজটা করতেছো, কিন্তু আমি তো তোমার কোনো ধাপ দেখতে পাচ্ছি না। তুমি কি ধাপে ধাপে মুবিনের ব্যবসাটা নষ্ট করতেছো, নাকি ধাপে ধাপে মুবিনের সাথে প্রেম করতেছো? ভাইয়া, আমি ধাপে ধাপে ওর প্রেমে পড়তে যাইনি, আমি ধাপে ধাপে আপনার কাজটাই করছি। দেখা তো তা মনে হচ্ছে না। আমি প্রেমের অভিনয় করি ঠিকই, কিন্তু এই নিতুকে প্রেমে ফেলা এত সহজ না। শোনো, তোমার আগে থেকে সাবধান করে দিই, মুবিন হইল কন্যা রাশির জাতক, সহজে মেয়েদের পটায় ফেলতে পারে, আর মেয়েরাও তাড়াতাড়ি পইটা যায়। সুতরাং সাবধান থেকো। ঠিক আছে ভাইয়া, আমি যত দ্রুত সম্ভব আমাদের এই প্রজেক্টটা ক্লোজ করছি। আচ্ছা, আমার কথা শেষ, তুমি আসতে পারো, আমার একটা জরুরি মিটিং আছে। এই শোনো না, চুলা তো কিছুতেই জ্বালাতে পারছি না। কি হলো বলো তো? নাকি চুলাটাই নষ্ট হয়ে গেল? নষ্ট হয়নি, রাস্তার মোড়ে গ্যাস পাইপলাইনে কাজ হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই চলে। তুমি জানতে তাহলে? তুমি আমাকে আগে বলনি কেন? তাহলে তো আমি আগেই রান্না বান্না করে রেখে দিতে পারতাম। অবশ্য তুমি বলবেই বা কি করে? এই মোবাইল থেকে তুমি ফুরসত পেলে তো? আরে তুমি যে ভিডিওকে গালি দিচ্ছ, ওটাতেই দেখেছি কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আমি আর নিতে পারছি না। কি নিতে পারছিস না? কি হয়েছে? বক্কর ছাগলটাকে। আস্তে আস্তে কথা বল, শুনে ফেলবে তো। শুনুক মা, যারা এরকম ফালতু কমন সেন্স নাই, ন্যূনতম প্রাইভেসি বুঝো না, তাদের শোনাই উচিত। আমাদের মেহমান কয়েকদিনের মধ্যেই চলে যাবে, আর মেহমানের সাথে এভাবে কথা বলতে নেই। কিসের মেহমান বাবা? যারা একবার এসে যেতে চায় না, তারা কোনো মেহমান না। হ্যাঁ, বারবার বলছি একটু আস্তে কথা বল, শুনে ফেললে তো একটা মহাকাণ্ড হয়ে যাবে। আরে পাগলি, মাথাটা ঠান্ডা কর। না বাবা, আমি মাথা ঠান্ডা করতে পারছি না, তুমি কিছু একটা করো। এখন কি করব? ওকে কি বাড়ি থেকে বের করে দেব? এটা করা যাবে না। তুই একটা কাজ কর, ওকে এড়িয়ে চল। হ্যাঁ, এটাই সম্ভব, তুমি বের করে দাও বাসা থেকে। আচ্ছা ঠিক আছে, বের করে দিব। আমার ভিডিওটা দেখো, কত ভিউ হচ্ছে দেখো। তোমার ভিডিও তুমিই দেখো। আচ্ছা তুই দেখ না। বাবা, আমি এখন ভিউজ দেখতে পারবো না, আমার মুডই নষ্ট করে দিচ্ছে। মুডই নষ্ট করে দিচ্ছে। কখন যে তার মুড কোন দিকে যায় বলতে পার। স্যার, এ মার্ডার কোম্পানি আমাদের কাছে একটা রেডি ফ্ল্যাট চাচ্ছে, কিন্তু আমাদের কাছে তো কোনো রেডি ফ্ল্যাট নাই। তাহলে কি করে যায়? আচ্ছা শুনেন, আপনি এক কাজ করেন, আমাদের যে যে দক্ষিণখানে যে নতুন প্রজেক্টটা হচ্ছে, ওখানে তো আমাদের 8তলা বিল্ডিং হবে, ওখান থেকে একটা ফ্ল্যাটের কথা বলেন না। আসলে স্যার, ওই ভদ্রলোক এক্স আর্মি, তো উনি কোনো ভেজালে যেতে চাচ্ছে না। তো এটা ভেজালের কি আছে? ফ্ল্যাট তো 6 মাসের মধ্যে রেডি হয়ে যাবে। ঠিক আছে স্যার, তাহলে আমি একবার ট্রাই করে দেখি। সেটাই
তুমি আর ফোন ধরো না কেন? আরে তুমি হঠাৎ তুমি শেফালি, আপনি বসে আছেন কেন? আপনার ম্যাম আসছে দেখেন না? সরি স্যার, প্লিজ ম্যাম। বসো। কি সমস্যা তোমার? কি সমস্যা আবার? তুমি ফোন কেন ধরতেছিলে না? আরে বাবা, কাজ করতেছিলাম, দেখতে পাচ্ছ না? হ্যাঁ, আমি তো দেখলামই তুমি কি কাজ করতেছো। প্লিজ জান্নাত, এইসব টিপিক্যাল। যাই হোক, বলো। আমরা কবে যাচ্ছি? কবে যাচ্ছে মানে? হানিমুনে? গাজীপুরে। আচ্ছা, গাজীপুরে তুমি যখন বলবা তখন। মানে তুমি কি টাইম ম্যানেজ করতে পারছো? আমি সবকিছু ম্যানেজ করছি, এখন তুমি ডেটটা বলো কবে যাচ্ছি। তাহলে ফাইনালি বুড়ার কাছ থেকে পারমিশন পাইছো না? কিন্তু বুড়াও কি সাথে যাচ্ছে নাকি? পুরো বলবা না, আমি এখন যা করি ও বাধা দেয় না। হ্যাঁ, বাধা দিবে কেন? ওর চাহিদা তো আমি বুঝি, ওর চাহিদা তো ওইটুকুই। আমি বুঝি না বাধা দিবে কেন? আমিও বুঝি, আমার থেকে তুমি বেশি বুঝো না ওকে। হ্যাঁ, এই যে তুমি বুঝতে পারছো, এটাই তো আমি চাইছিলাম না? ভালো লাগতেছে যে তুমি ওকে পুরোপুরি কন্ট্রোলে নিয়ে আসতে পারছো, এটাই আমি চাইছিলাম। এখন আমাকে বলো আমরা কবে যাচ্ছি। আমার এমনিতে এখানে ভালো লাগতেছে না, আমি একটু ঢাকা বাইরে যেতে চাচ্ছি। যাবো, যদিও এখানে আমার অনেক কাজ আছে, কিন্তু তোমার যাওয়া তো আগে, তাই না? তোমার যেহেতু ভালো লাগতেছে না, তোমার মন ভালো করার দায়িত্ব আমার আগে। যে কোনো সময় চলে যাব, ঠিক আছে? শোনো, তার আগে চলো একটা কাজ করি। কফি? এতদিন আমার কথা তোমার মনে ছিল না? আরে মনে ছিল না মানে কি বলতেছো? সবসময় তো তুমি আমার মনে, মাথায়, সব জায়গায় তো তুমি। তাই ফোন ধরো না? আর কি আজব কথা কথা, এই ফোন ধরো নাই। এই যে হাতটা দাও। না। আরে দাও না। চলো, এখন সব কাজকর্ম বন্ধ, কফি কে আসে। এতদিন মনে ছিল না, এখন তোমার কফি খেতে ইচ্ছা করতেছে। তুমি আমাকে ডেট বলো। কাজে ব্যস্ত ছিলাম তো। চলো, এই অফিসারটা ছেলে ফেলা প্রতিম, চলো উঠি। এই নার্গিস, নার্গিস, ও আসছো তুমি? এই যে না। দাও। ও একটু পানি দাও। বাজারে যে অবস্থা, জিনিসপত্রের যে দাম, কি যে হবে কে জানে। বাজারে তো আমাদের একলার জন্য আর দাম বাড়ে না, সবার জন্যই দাম বাড়ে। সবার যা হবে আমাদেরও তাই হবে। তা ঠিক। আচ্ছা নার্গিস, ওই যে নুসরাতের ব্যাপারে তুমি কিছু কথা বলেছিলে, এরপরে তো আর কিছু বললে না। ও তো কিছু জানালো না আমাকে, ওকে জিজ্ঞেস করে তারপর জানাবো। আচ্ছা শোনো না, তুমি পানিটা খেয়ে যাও, গোসল করে আসো, বাজার থেকে আসছো। আরে যাবো, যাবো, বলছো তো। কি কথা বলো। নার্গিস, এই শহরটা কিন্তু আমার থাকতে ভালো লাগছে না একেবারে। এত বছর ধরে যে শহরে আছো, এতদিন পরে এই বয়সে এসে বলছো এই শহরটার ভাল লাগছে না? সত্যি বলছি। আর এই বাজারে গেলেই যা কেনাকাটা করি সব মনে হয় ভেজাল। হ্যাঁ, ভেজাল তো আছেই, কিন্তু সব কিছুতে তো আর ভেজাল নেই। তাছাড়া সবাই তো খাচ্ছে, তাই না? খাচ্ছে, আবার নানা ধরনের রোগে শোকেও ভুগছে। কি করবে বলো, আর তো কিছু করার নেই, আমাদের তো খেতে হবেই এটা। এই হচ্ছে সাধারণ মানুষের অবস্থা। এত বছর ধরে এগুলো খেয়ে যখন বেঁচে আছি, আর বাকি যে কটা দিন এগুলো খেয়েই বাঁচতে পারবো, সমস্যা হবে না। আমি কিন্তু এভাবে কাটাতে চাই না। এখন তোমার গ্রামে যাওয়ার গল্পটা বন্ধ রাখো, যখন যাবে তখন যাবে। গ্রামে গেলে তো আমি আর একা যাব না, তোমাকেও সাথে নিয়ে যাব। তোমাকে ছাড়া কি আমি একা থাকতে পারি?
অভ্যাস হয়ে গেছে না? আমিও যাব তোমার সাথে। তুমি এখন পানিটা খাও, শেষ করে যাও, পশুটা করে আসো। বাজার থেকে আসছো। বাড়ির বাকি সময় কোথায়? আছে, যে যার রুমে আছে। যাও তুমি, যাও। শোনো, করলাটা ভালো করে ভাজি করবে, ওইটাই মনে হয় ঠিক আছে। আচ্ছা। কিরে চুপচাপ বসে রইছ কিল্লাই? সারা দুনিয়ার মধ্যে যুদ্ধ চলতেছে, আন্তর্জাতিক খবর দেখ। তুই ওখানে বসিস না, আবার ঘরের মধ্যে যুদ্ধ লাগি যাইবো। তাড়াতাড়ি ইয়ে সবাই। ইয়ানে বললে কি সমস্যা? আমার শ্বশুর আব্বার চেয়ার। ওরে আল্লাহ রে আল্লাহ, এত নিয়ম কারণ এই বাড়িটার মধ্যে। আচ্ছা, আয়তুল্লাহ একটা কথা কইতাম চাই। তুই যে আরে কইছিলি দুলাভাইয়ের ব্যাপারে, দুলাভাই কিন্তু মাইয়া মানুষ গেসা আছে। কি বলতেছ? তুই কি এরকম কিছু দেখছত নি? অভিযোগ করার মতো আর চোখে কিছু বাজে নাই, তবে হাতে অল্পের ভিতরে মাইয়া মানুষের সাথে মিশি যায়, মানে ব্যবসায় আর কি। আচ্ছা, জান্নাত মাইয়াটার কোনো খোঁজ পাইছত নি? ওই যে পার্টনার, হেতি কেডা? জান্নাত নামের কোনো মাইয়ার লাগে তার পরিচয় নাই, তার নিতু নামের এক মাইয়ারে আইসিনি। নিতু নামের এক মাইয়ার লাগে দুলাভাইয়ের লাগে খুব ঘনিষ্ঠ সম্পর্ক। হেতি আবার আঙ্গ কাস্টমার। হ্যাঁ, কাস্টমার? হেতিও মাইয়া, পার্টনার হেতিও মাইয়া। আচ্ছা, তোদের ব্যবসা কি মাইয়া ছাড়া পোলা মাইনছের কোনো জায়গা নেই? ইস, কি একটা যন্ত্রণার মধ্যে পড়ছি। ভাই, তুই একটু ভালো করে তোর দুলাভাইয়ের উপর নজর রাখিস। তুই চিন্তা করিস না, দুলাভাই ওই রকম কিছু করতে পারবো না। যদি হ্যাঁ থেকে যদি কিছু করতেও চায়, আর সব ফাঁকি দিতে পারবো না। আমি মাছের মাথা খাওয়া চোখ, আর চোখের পাওয়ার কি, হাতে কি আর চোখ কি ফাঁকি দিতে পারবো না? তুই আসার পর থেকে আমি একটু নিশ্চিন্ত হয়েছি। তুই ভালো করে নজর রাখবি, কোনো মেয়ে মানুষ যাতে তোর দুলাভাইয়ের আশেপাশে ভিড়তে না পারে। ধরু এবিন কইলে কি চলবো নি? মাইয়া মানুষ তো গেসন লাগবই, কারণ দেশের অর্ধেক মানুষ হইলে মাইয়া মানুষ। আঙ্গ ব্যবসা বাণিজ্য চালান লাগলে তো মাইয়া মানুষও আঙ্গ লাগে মেশা লাগবে। কিন্তু দুলাভাইয়ের লাগে যে মাইয়া মানুষের লাগে যেন কোনো অবৈধ সম্পর্ক নয়, এগিয়ে নাই খেয়াল রাখবে। ঠিক আছে, কিন্তু ওই জান্নাতের যদি একটা খোঁজ নিয়ে আসতে পারতি না, আমি একটু শান্তি পাইতাম। আচ্ছা, আমি চেষ্টা করবো। তোর বাড়িতে থাকতে কোনো সমস্যা হইতেছে না তো? ছোটখাটো ঝামেলা তো হজম করাই লাগবো, কারণ ব্যবসার স্বার্থে ছোটখাটো হিসাব যদি দড়ি চলবো নি। কথায় আছে না, বড় স্বার্থের লেগে ছোট কোনো স্বার্থ যদি কোরবানি করার লাগে তাই করার লাগবে আর কি। এইটা তোর বোনের বাড়ি, হ্যাঁ? তুই কোনো কিছু পাত্তা দিবি না, একেবারে বুক ফুলাই চলবি। আর বোনের বাসা না হইলে কি আইয়ানে 1 ঘন্টাও থাকতাম। তবে কি বোন বললে হয়তো খারাপ লাগতে পারে, এইবারের যে লোকজন দুলাভাই ছাড়া বেগিন হচ্ছে অকাম্যের আড্ডি। আর দেখোস না ওই ছোটটা, একেবারে গোলমরিচের মতো ঝাল। হেতি একটা আস্থা শতানার বাচ্চা। থাক, অত কিছু পাত্তা দিস না। আমি কবে থেকে পাত্তা দেওয়া বন্ধ করে দিছি। তবে বোন তুই কোনো চিন্তা করিস না, তোর ভাই চলিয়েছে, তোর ভাই আন্তন তোরে মুক্তি করি লই চলি যাইব, তোরে ভালো জীবন উপহার দিব। এই বাড়ি থেকে যদি মুক্তি পাই, নতুন বাড়িতে যদি উঠি, তাহলে প্রথমে তোরে একটু বিয়া দিব। আর কেউ লজ্জা করে না। আপনার ওয়াইফ মারা গেছেন? ও মা! ভাবি বিশ্বাস করেন, এই ফোনটা কিন্তু আমার না, এটা আমার বান্ধবীর ফোন। আমি তোর বউয়ের কাছে যাইনি, তোর বউই আমার কাছে আসছে। আচ্ছা, কি হয়েছে কি বলবি তো? কি হয় নাই সেটা তোমার জানা দরকার নাই। পরে আমি কিস্তিতে মারো। আফজালের সাথে কই গেছিলি? কোথাও যাই নাই তো।